আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়া আর ভালোবাসা নিয়ে। তো আজকে এখন সকাল প্রায় 9টা বেজে গেছে। তো আমি আসছি আমার মুরগির ঘরে, কারণ আমি একটু লেট করে আসি যেহেতু শীত। কারণ এখন ছাদের উপর তোমার বাতাসটা বেশি লাগবে। তারপর যখন একদম পুরোপুরি রোদটা এসে যায়, আর আমাদের এখানে একটা সুবিধা কি, একদম সকাল থেকে বিকাল মানে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। তো মাশাআল্লাহ আমার ঘরটা মোটামুটি গরম থাকে, এই জন্য ভালো লাগে, বা ওদের অত সমস্যা হয় না। তো লেট করার আসার কারণ আমি ওদের কিছু খাবার থাকে, ওই খাবারগুলো ওরা সকালে খেয়ে তারপর একদম ফ্রেশ করে ফেলে, তারপর আসি। এই আর কি অবস্থা। তো এখন এগুলো আমি খুলে দিব, কারণ ভালো করে ডেকে রাখি যাতে বাতাস না আসতে পারে। বাতাস আসলে মুরগির সমস্যা হতে পারে, তো এই জন্য আমি ভালো করে ডেকে রাখি। আর এই দেখেন একই অবস্থা, মানে প্রতিদিন ওর একই অবস্থা, মানে একই রকম করতে হবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই আর কি অবস্থা। এখন ওদের খাবার দিয়ে দিলাম হালকা। তো দুপুরের জন্য খাবার আছে, তো দুপুরের খাবার ওদেরকে দুপুরে দিয়ে দিব। দুপুরের জন্য অন্য খাবার, কারণ ওটা রান্না করে দেই। দিদি আমি আর টুকটাক যা কাজ আছে, আমার মনে হচ্ছে আমি তাদের সাথেই যেন সারাদিন সময় কাটাই, তাদের সাথে আমার ভালো লাগে। তো যেহেতু আমি আমার বাবার বাড়িতে যাব কয়েকদিনের জন্য, তো এই জন্য আমি ঘরটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। আমি চাই সবসময় যাতে পরিষ্কার রাখতে পারি, ওরকম চেষ্টা করি, কারণ আমি ওদেরকে বালি আর মানে ভালো জায়গায় আলাদা করে দিয়েছি, কারণ আলাদা বালি দিয়ে দিয়েছি যাতে ওই জায়গাটা নোংরা না হয়, কারণ ওইখানে আমি খাবার দিই, খাবারগুলো নিচে পড়লো যাতে ভালো করে খেতে পারে, আর যখন মনে চাবে তখন বালিতে চলে আসতে পারে। তো এই হলো আমার অবস্থা। তো এখন আমি সব ক্লিন করব। আমি 2 দিন পর পর সব কিছু ক্লিন করি, কারণ আমার ভালো লাগে না, মনে হয় কষ্ট মানে কোনো সমস্যা হবে। আসলে আমি ওদেরকে মানুষের মতো করে চিন্তা ভাবনা করি, কিন্তু তারপরও ভাগ্য সবচেয়ে ইম্পর্টেন্ট ভাগ্য, কারণ ভাগ্যটাই মেন, সেটাই। তো এখন আস্তে আস্তে সব কিছু ক্লিন করে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। তো দেখতেই পারতেছেন একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু। তো যাই হোক, কারণ ওরা ঠিক আছে পশু পাখি, কিন্তু আমার কাছে মনে হয় আমারই একটা কিছু ওরা, কারণ আমার কাছে এত ভালো লাগে, আমার মনে হয় আমি এখানেই থাকি সবসময়, কিন্তু এটা তো হবে না। আর আমি এখানে এই যে দেখেন, মানুষ বলে যত্ন নাকি রত্ন মিলে, আর আমার মিলে কি দেখেন, মানে কি বলবো, সবটাই ভাগ্য। আসলে যার রত্ন মিলে সে যত্ন ছাড়াও পায়, আর যার কপালে নাই সে শত যত্ন করলেও পাইব না। তো এই হয়েছে আমার অবস্থা। আর এটা অসুস্থ ছিল, তো অসুস্থ ছিল ওকে আমি খাইয়ে দিতাম যখন অসুস্থ ছিল, এখনও ও আমার হাতে খেতে চায়, মানে খাবার খায় না, আমি খাইয়ে দিলে পরে খায়। তো কি করব, ওকে আমার নিজের মতো করে, আমার ছেলে মেয়ের মতো করে করি, কিছু তো করার নাই, কারণ লালন পালন করি যেহেতু, এটা আমাকেই দেখতে হবে। তো এখন আমি ওকে খাইয়ে দিব, আর ও সুন্দর করে একদম বসে বসে খায়। যখন আমি ও খাবারটা নিয়ে ধরি, দেখেন মানে একটু নড়াচড়া করবে না, বাস মুখে দিয়ে দিলে ও সুন্দর করে খেয়ে ফেলে। তো এই হলো আমার অবস্থা। সবশেষে একটাই কথা, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার এই মুরগিগুলাকে সুস্থ রাখে। তো এখানে আমার কোয়েল পাখি আছে, আর দেশি মুরগি, তারপর ফার্মি মুরগি, এই লেয়ার আছে, কবুতর, আর এখানে বাচ্চা মুরগি ছিল আমার গিয়ে 10টা বাচ্চা ছিল, তো 10টা থেকে মরতে মরতে 3টা আছে। তো দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, কী কী রান্না করছি। এখানে কচুরমুখী দিয়ে শিং মাছ রান্না করেছি, আর ডাল, আর তোমার ডাঁটা শাক দিয়ে ভর্তা বোনা করেছি, শুটকি দিয়ে একটু ঝাল ঝাল করে। তো এই আমার দুপুরের রান্নাবান্না। দেখো মুরগি ঘর সামলে তারপর রান্নাবান্না সেরে এখন মুরগির খাবার রান্না করতেছি।
তো এখানে মানে দানাদার খাবার আছে, চাল আছে, আর হচ্ছে আপনার কপি পাতা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা